উনি কিভাবে ছাত্রলীগরে এইভাবে ব্যবহার করতে পারেন? এখন যারা সফল তারাই যদি ছাত্রলীগরে যদি এইভাবে ব্যবহার করতে চান, তাহলে ছাত্রলীগরে বাঁচানো তো দূরের কথা, প্রতি সপ্তাহে সপ্তাহে রক্তকরণ হবে। পুরাপুরি একটা ইনকোয়ারি হয়ে সবার সামনে আসা উচিত। উনার কি একবারও বুক কাঁপলো না যে আমি কিভাবে ছাত্রলীগের এই দুধ ভাত কলা ছেলেদেরকে, যারা জীবনে মাত্র শুরু করছে, তাদেরকে কিভাবে আমি নিয়ে যাই এই ছাত্রলীগকে কি এইটা ব্যবহার করার জন্য, যে আপনি কোনো ধরনের ঝামেলা হইলে ছাত্রলীগরে নিয়ে যাবেন? এখন যারা সফল তারাই যদি ছাত্রলীগরে যদি এইভাবে ব্যবহার করতে চান, তাহলে ছাত্রলীগরে বাঁচানো তো দূরের কথা, প্রতি সপ্তাহে সপ্তাহে রক্তকরণ হবে। আর আমি ছাত্রলীগের ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। দেখেন, একটা জিনিস খেয়াল করে দেখেন, যে ছাত্রলীগের ছেলেরা মার খাইলো, তারা এই যন্ত্রণা নিয়ে বিসিএস তো দূরের কথাই, তাদের তো এখন জীবন চালানোই কঠিন হয়ে যাবে। কিন্তু ছাত্রলীগের খরচ দিতে হবে, কিন্তু ছাত্রলীগের মায়ের, ছাত্রলীগের যে কষ্ট করে যে মা এই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত আনছে, তার খরচ দিতে হবে তার মায়ের। এই জন্য আমি ছাত্রলীগের ভাইদেরকে বলবো যে কোনো কেউ ডাকলেই চলে যায় না। কারণ আপনারা দেখছেন তো যে ছাত্রলীগের যতই আপন আপন কথা বলেন, কিন্তু ছাত্রলীগের বেশিরভাগ মানুষ তার ব্যক্তি স্বার্থে যখন ব্যবহার করেন, তখন কলিজাটা ফেটে যায়। পুরাপুরি একটা ইনকোয়ারি হয়ে সবার সামনে আসা উচিত, এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা কেউ ঘটাইতে না পারে, ছাত্রলীগের যেন ব্যবহার করতে না পারে। এই ব্যাপারে যেন ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির কাছে আমার একটা অনুরোধ, যে ছাত্রলীগে আপনারা জানাই দিবেন যে কোনোভাবেই কোনো ভাই ডাকলেই যেন দৌড়ে চলে না যায়। আপনারা কোনো বিচারে থাকতে পারেন, সালিশে থাকতে পারেন, যেখানে অন্যান্য নেতৃবৃন্দ থাকেন, কিন্তু অমুক ভাই বললেই দৌড় দিয়ে বারডেমে চলে যেতে হবে, দৌড় দিয়ে এইসব জায়গায় যেতে হবে। আমি ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির কাছে বলবো, এই বিষয়টা আপনারা যেন সামনে নিয়ে আসেন, ছাত্রলীগকে যেন এটা জানান দেন যে ছাত্রলীগ যে কোনো কাজে ব্যবহার করা যাবে না। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো। ধন্যবাদ জানাই ব্যারিস্টার সুমনকে। সে আজকে যে কথাগুলো বলল ছাত্রলীগদের জন্য, সেটা অত্যন্ত একদম গুরুত্বপূর্ণ কথাগুলো। সে যদি ছাত্রলীগরা তার কথাগুলো একটু ভালো করে শোনে, তাহলে বুঝতে পারবে যে তাদের ভালোর জন্য সে কথাগুলো বলছে। ক্ষতি হলে নিজেরই ক্ষতি হবে, তার মায়ের বুক খালি হবে, কারো কিচ্ছু হবে না। সবাই সবার স্বার্থের জন্যে ওদেরকে ডাকে বা ওদের কাজ হাসিল করার জন্য। অবশেষে যেমন শেখ হাসিনা চলে গেল, পালিয়ে গেল তার আওয়ামী লীগের সেই সদস্যদেরকে ফেলে, তা আজ কে ভুক্তভোগী হচ্ছে? তারাই হচ্ছে। অথচ মাননীয় শেখ হাসিনা কিন্তু দেশে নেই, সেই তার কোনো ক্ষতি হচ্ছে না, ক্ষতি হচ্ছে জনগণের। আর সে কীভাবে পারলো তার জনগণকে এভাবে ফেলে চলে যেতে। আর ব্যারিস্টার সুমনের কথাগুলো আমার আগে থেকেই ভালো লাগতো, তার কথাবার্তা অনেক